হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, সিসি 8 পেপারটি রয়েছে। আজকের আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম সিসি 8 পেপারে মার্কস 5-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। যারা এখনও পর্যন্ত সিসি 8 পেপারে মার্কস 10-এর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো, পারলে তোমরা একবার দেখে নিও। মার্কস 5-এর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, জন লক কিভাবে একটি উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা তৈরি করেছিলেন? কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে যে কোশ্চেনটি তোমরা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো, গ্যালিলিওর অবদান আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন বললাম, জন লক না আসলে তোমাদের কিন্তু গ্যালিলিও আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন, বৈজ্ঞানিক অগ্রগতির যুগে স্যার আইজ্যাক নিউটনের অবদান আলোচনা করো। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো, ষোড়শ শতকের ইউরোপে বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে কোপারনিকাসের অবদান আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেন দুটি সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো, আদি শিল্পায়ন কি, শিল্প বিপ্লবের ফলাফল লেখো। এই দুটি কোশ্চেন তোমরা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, সপ্তদশ শতকে ইংরেজ বিপ্লবকে বুর্জুয়া বিপ্লব হিসাবে চিহ্নিত করা কি যুক্তিযুক্ত? এই কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, ইউরোপীয় অর্থনীতিতে সপ্তদশ শতকে সংকট বলতে কি বোঝো? এই কোশ্চেনটিও মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, মুদ্রণ বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো, জোলভের আইন সম্পর্কে টিকা লেখো। এই কোশ্চেনটি তোমরা টিকা হিসেবে দেখে যেতে পারো। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা এখানে, অষ্টাদশ শতকে ইউরোপের জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বিভিন্ন দিক সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো, তোমরা দেখে নাও 11 বছরে স্বৈরাচার সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, ইংল্যান্ডের ইতিহাসে একাদশ বর্ষীয় স্বৈরা শাসন বলতে কি বোঝায়? এই যে কোশ্চেনটি আমি বললাম, এই কোশ্চেনটি তোমরা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল? এই কোশ্চেনটি 10 ও 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো, এলিজাবেথের ধর্ম মীমাংসা সম্পর্কে টিকা লেখো। কোশ্চেনটি তোমরা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। এই যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে রাখো, অবশ্যই তোমরা সিসি 8 পেপারে মার্কস 5-এ যে কোশ্চেনগুলি আসবে, এখান থেকে তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেপারের সাজেশন ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।